কোচ কি থাকবে, মানে ইস্টবেঙ্গলের কোচ অস্কার কি থাকবে, তো সেই নিয়ে অনেক আলোচনা দেখছি। তো আজকে আমি যেখানে রয়েছি সেখানে সুন্দর অপূর্ব আবহাওয়া, রোববার দিন। তো একটু বাদে ব্রাঞ্চ করতে বেরোবো, তো ভাবলাম আজকে একটু বাইরে একটু আলোচনা করি। একটা স্কুলের বাড়ির সামনে একটা স্কুল রয়েছে, তো সেই স্কুলের আজকে ছুটির দিন, তো সেখানে একটু হাঁটাহাঁটি করে তারপর যাব, ব্রাঞ্চ করতে যাব। তো ভাবলাম তারা আলোচনাটা যে বাইরেই করা যাক, সবসময় চার দেয়ালের মধ্যে আলোচনা করি। কোচ থাকবে কি থাকবে না এখানে, আমি দেখছি এই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এই মুহূর্তে। মিডিয়া করছে, সাংবাদিকরা প্রশ্ন করছে। তা আজকে একটা নিতুর একটা ইন্টারভিউ দেখলাম একটু আগে, বড়িয়া নিয়েছে, বড়িয়া এই মতো অক্সফোর্ডে রয়েছে দেখলাম। দেখুন, ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো থাকবে কি থাকবে না সেটার মূলত দুটো প্রশ্নের উত্তরের পরই জানা যাবে। সেই প্রশ্ন দুটো কি সেইটা নিয়ে আলোচনা করব, ছোট্ট করে করব। কিন্তু তারও আগে বলি, হুন্ড কুকুর নিষিদ্ধ। হ্যাঁ, তো এই যে হ্যাঁ, সুন্দর খেলার মাঠ রয়েছে, ফুটবলের মাঠ রয়েছে, স্কুলের মাঠ, স্কুলের লাগোয়া নিজস্ব মাঠ, ছুটির দিন, আহা এরকম যদি থাকতো। হ্যাঁ, তো যেটা বলছেন একটু বসে নিই, এই বসে বসে একটু আলোচনাটা করি। হ্যাঁ, তো যেটা ওখানে বাচ্চারা খেলছে বেশ ভালো, আমিও যাবো একটু বাদে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে দুটো প্রশ্ন রয়েছে, সেই দুটো উত্তর আগে পাওয়া দরকার। তো তারও আগে বলি, অস্কারের থাকা উচিত কি উচিত না, বা রাদার রাখা উচিত কি উচিত না। দেখুন, ভারত গণতান্ত্রিক দেশ, অন্তত খাতায় কলমে তো গণতান্ত্রিক দেশ, মানে সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক দেশ ভারত। তো আমি দেখছিলাম, যেহেতু আমার চ্যাট ফোরামে প্রচুর কন্টেন্ট শেয়ার করছিলাম, তো প্রায় বিশাল সংখ্যক মানুষ, প্রায় 90% ওপর মানুষ ইস্টবেঙ্গল ফ্যান, তারা অবশ্যই চায় অস্কারকে রাখতে। অল্প কিছু ব্যক্তি, তার মধ্যে আমি নিজেও ব্যক্তিগতভাবে পড়ি, টেকনিক্যাল কারণে খুশি হব যদি অস্কারকে না রাখা হয়। কারণগুলো আগে আলোচনা করেছি, এখানে আলোচনা করব না। অস্কারটা বিষয় না, এখানে হচ্ছে কী প্রশ্নের উপর নির্ভর করছে অস্কার থাকা না থাকা। প্রথমটা, সেটা আমি দেখছিলাম যে ইস্টবেঙ্গল যখন আইএসএলটা জিতলো, তখন ইস্টবেঙ্গলকে ইমামি কর্মকর্তাদের, এই বিভাসকে, আদিত্য আগরওয়ালকে বারবার মিডিয়ায় জিজ্ঞেস করছিল অস্কার থাকবে কি থাকবে না, অস্কার থাকবে কি থাকবে না। এবং তারা দুজনেই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বলেছে, কি বলেছে, যে আগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানাক তাদের ক্যালেন্ডার আগামী বছরের। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রায় 10টা বা 11টা আইএসএল ক্লাব তারা কিন্তু বলে দিয়েছে যে তারা এখনও ঠিক করে উঠতে পারছে না আগামী বছর তারা টিম করবে কি করবে না। কেন, যেই মডেলে আইএসএল হবে, যে ফাইন্যান্সিয়াল বা কমার্শিয়াল মডেল, সেই মডেলটা তাদের পক্ষে কতটা যুক্তিসঙ্গত হবে বা লাভজনক হবে বা তাদের পক্ষে স্বাস্থ্যদায়ক হবে, তারা এই ব্যাপারে সন্দিহান। তো সেই জন্য তারা এখন ঠিকই করে উঠতে পারেনি। তো ইমামি কি বলেছে, মানে এই প্রশ্নের উত্তরে, যে আগে আমরা ঠিক করি, যে আগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ঠিক করুক যে তারা কি করবে না করবে, আইএসএল করবে কবে করবে কিভাবে করবে, সেই মতন আমরা আমাদের বাজেট ঠিক করব, বা আমরা ঠিক করব মানে কী ধরনের চুক্তি করা হবে, কার সাথে করা হবে। বেসিক্যালি প্রশ্নটা হচ্ছে যে প্লেয়ারদের সাথে যাদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখুন খুব সহজ কথা, যদি কোচই ঠিক না করে উঠতে পারে, তো সেক্ষেত্রে তো নতুন প্লেয়ারের সাথে চুক্তি করাটা সম্ভব নয়, না বিদেশি মূলত ঠিক করাটা সম্ভব নয় এই মুহূর্তে। তো সেই দিক দিয়ে ব্যাপারটা অনেকটা যুক্তিসঙ্গত বা বোধগম্য, যে কেন তারা এই মুহূর্তে কোনো রকম কমিটমেন্টে যেতে রাজি হচ্ছে না যে অস্কারকে রাখা বা না রাখার। এটা ইমামির তরফ থেকে যে যুক্তিটা দেওয়া হয়েছে এবং যুক্তিসঙ্গত। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি, সেটা কিন্তু নিতু আজকে মুখ ফসকে বলে দিয়েছে। নিতুকে বলছিল বড়িয়া, অক্সফোর্ডে বসে বড়িয়া, যে একটু ভালো করে বসে নি, হ্যাঁ, যে আচ্ছা নিতুদা, অস্কার কি থাকছে কি থাকছে না, বা রাদার ইমামি থাকছে কি থাকছে না। প্রথম প্রশ্নটা ছিল ইমামি থাকছে কি থাকছে না, দ্বিতীয়টা ছিল অস্কার থাকছে কি থাকছে না। প্রথম প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে দ্বিতীয় প্রশ্নটার মানে জোরও হয়ে যায়, সেটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজনই থাকে না। কি বলেছে, ইমামি থাকছে কি থাকছে না। তো নিতু কী বললো উত্তরে, নিতু বললো
আপনারা দেখে নিতে পারেন, আমি শেয়ারও করেছি কাট করে। নিতু বলল যে নীল আকাশ, আকাশটার রং নীল, কারো আপত্তি থাকলেও থাকতে পারে নীল আকাশে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে নিতু বলল যে পশ্চিমবঙ্গে যে আগের যে রাজ্য সরকার ছিল, তার যে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো তারই মানে স্পেশাল রিকোয়েস্টে বা ইনসিস্টেন্স, তার জোড়াজুড়িতেই ইমামি রাজি হয়েছিল ইস্ট বেঙ্গল ইনভেস্ট করতে, এবং বিগত 4 বছর ধরে তারা ইনভেস্ট করছে। তো এখন যেহেতু সরকার বদল হয়েছে, তাই নিতু এখনও শিওর নয় যে ইমামি থাকবে কি থাকবে না। বললো এখনও না বলেনি, ইমামির তরফ থেকে না বলেনি, কিন্তু ইমামির তরফ থেকে এখনও সেই অর্থে হ্যাঁও বলেনি, মানে রিকনফার্ম করেনি যে তারা কন্টিনিউ করবে কি করবে না এই রিলেশনশিপটা। কেননা নিতু বললো যে, নিতু এটা আগেও বলেছে যে ইমামি একটু পুজো আচ্চা মন্দির এইসব নিয়েই থাকতে ভালোবাসে, ম্যাক্সিমাম ভারতের কোম্পানির এইরকমই হয়, আর কি করবে তারা। তো হ্যাঁ, তো তারা মন্দির পুজো এইসব নিয়ে থাকতে ভালোবাসে। তো ফুটবলটা তাদের কাছে খুব একটা কোনো কালেই একটা প্রায়োরিটি ছিল না। ওই মমতা বন্দ্যোপাধ্যায় খুব চাপাচাপি করেছিল বলে ইমামি রাজি হয়েছিল 4 বছর। এখন তারা আগামী দিনে করবে কি করবে না নিতু শিওর নয় এই ব্যাপারে। তো এইখানে যখন পরিস্থিতি দাঁড়িয়ে যে আমরা এখনও জানি না ইমামি থাকবে কি থাকবে না, তো তখন ওই অস্কারকে কোচ রাখবে কি রাখবে না, এটা তো একটা ফালতু প্রশ্ন হয়ে গেল না? পরের প্রশ্নটা বুড়িয়াল অত একটু যদি মানে সূক্ষ্ম বুদ্ধি থাকতো, দ্বিতীয় প্রশ্নটা করতো না। কেন প্রথম প্রশ্নের পর আর দ্বিতীয় প্রশ্নের প্রয়োজন থাকে না, না যে অস্কারকে রাখবে কি রাখবে না। কেন ইমামি যদি নিজেই না থাকে, তাহলে তো মানে নতুন ইনভেস্টার দরকার, বা যারা ফান্ডিংটা করবে, নিতু তো আর করবে না, তো তারাই ঠিক করবে অস্কারকে রাখবে কি রাখবে না। এবং অস্কারের তরফ থেকে আমরা যেটা শুনেছি যে অস্কার নিজেও বলেছে যে তার এদিক ওদিক কথাবার্তা চলছে বিভিন্ন ক্লাবের সাথে, তো জুনের প্রথম সপ্তাহের মধ্যে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে সে সেই সব অফার গ্রহণ করবে কি করবে না। তো এখন ব্যাপারটা এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে আপনার ভালো লাগা না লাগা, আমার ভালো লাগা না লাগার উপর ব্যাপারটা নির্ভরশীল নয়। যেটা নির্ভরশীল অনেকটা এই মানে ইমামি থাকবে কি থাকবে না এই বিষয়টার উপর অনেক বেশি নির্ভরশীল ব্যাপারটা। আর ওই আইএসএল নিয়ে কবে অল ইন্ডিয়া ফুটবল, কেন দেখুন যদি নতুন ইনভেস্টর আনতে হয় ইস্ট বেঙ্গলকে, সেটাও অনেকটা নির্ভর করবে এই আইএসএলের ওপর, ক্ল্যারিটির ওপর। আইএসএল কবে হবে, কীভাবে হবে, এক দফায় হবে নাকি ডাবল লেগে হবে, কেননা নতুন ইনভেস্টর আসলে সেও ওই ক্ল্যারিটিগুলো চাইবে। তো এই দুটো প্রশ্নের ওপর মূলত দাঁড়িয়ে, এছাড়া আমি জানি না মানে ইমামি থাকলেও যে অস্কারকে রাখবে জানি না। কেননা অস্কার যে ধরনের প্রেস মিটে কথাবার্তা বলেছে, লাস্ট ম্যাচ জিতে ফাক বলে দিল, মানে দেখুন না, আমার ব্যক্তিগতভাবে অস্কারকে পছন্দ নয়, কিন্তু তা বলে একটা ওপেন ফোরামে প্রেসের সামনে দেয়ার ফাকিং, মানে নবী এটা ফাকিং করছে ক্লাবটাকে, এইটা জানি না এটা কতটা ম্যাচুরিটির লক্ষণ। যে কোনো উন্নত দেশ হলে তো এগুলো অ্যালাউ করতো না, ভারতবর্ষে সবই সম্ভব ভারতের মতন দেশে, কিন্তু একটা যে কোনো ভদ্রসভ্য দেশে এই ধরনের কোচ একটা হাই প্রোফাইল প্রেস মিটে, মানে ম্যাচ শেষে আইএসএল জেতার পর প্রেস মিটে বলছে দিস গাইজ আর ফাকিং সন্দীপ নন্দী ইভেন ইফ দে হ্যাভ ফাকড হার্টলি ম্যাটার্স, কিন্তু আপনি এটা প্রেসের সামনে বলছেন। আবার তার কয়েকদিন আগেই বলেছিল ইমামিকে ডাইরেক্ট যে কি না, এটা আমার না অস্কারই বলা যে ইমামির কোনো প্ল্যান নেই, ভিশন নেই, এরকম ডাইরেক্টলি আপনি আপনার ম্যানেজমেন্টের বিরুদ্ধে বলে দিচ্ছেন। তো এই ব্যাপারটা ইমামিও কীভাবে নেবে সেটা তাদের ব্যাপার। তো এখানে দাঁড়িয়ে এছাড়া আপনাদের যদি প্রচুর ফালতু সময় থাকে, এই যেমন আমি একটু বসে একটু জিরোচ্ছি, আমারও ফালতু সময় ফালতু বকছি, তো আপনাদের ফালতু সময় থাকলে মিডিয়ার এগুলো শুনবেন কে কী বলছে। ওই দুলাল ফুলাল তো দেখলাম সমস্ত বানিয়েছে ভিডিও অস্কার থাকবে কি থাকবে না, এরকম প্রচুর সাংবাদিক এখন বানিয়েছে, ভারতের আবার সাংবাদিকতা তো ভারতের সাংবাদিকতা তো তারা বানিয়েছে, এগুলো আমি শুনছিও না, কারণ আমি তো দেখছি বেসিক প্রশ্নটাতেই আটকে রয়েছে, ইমামি থাকবে কি থাকবে না আমরা জানি না, আর আইএসএল কবে হবে কীভাবে হবে কেউ জানি না। তো এই দুটো বেসিক প্রশ্ন। সবাই ভালো থাকবেন। এবার আমি একটু যাই, বেরোবো, একটু ব্রাঞ্চ টাঞ্চ করবো, কি সুন্দর হাওয়া আবহাওয়া, নীল আকাশ।